অন্ধকার ঘরের মাঝে রাজকীয় আরাম কেদারায় মাথা হেলান দিয়ে বসে আছে জংকুক, তীব্রভাবে তার ছবির দিকে তাকিয়ে, পলক না ফেলে, যেন সে পলক ফেললেই মেয়েটা তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে। জংকুক ধীরে ধীরে তার হাত তুলে তার ছবিতে তার চোখ থেকে তার সুন্দর পাপড়ির উপর আদর করতে লাগে। তার গোলাপি সুন্দর ঠোঁটের উপর হাত রেখে অন্ধকার দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে এখনই ছবির মধ্যে দিয়ে কামড়ে দেবে। সব আমার। জংকুক তার ঠান্ডা স্বরে ফিসফিসিয়ে বলে আর বিষণ্ণ হাসে। সে এই এঞ্জেলকে শুধু তার নিজের কাছে পেতে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে, কিন্তু সে এটাও চায় যে তাকে ভালোবাসুক। জংকুক তার স্নেহ, ভালোবাসা এবং উষ্ণতার ভীষণভাবে প্রয়োজন। আর এখন থেকে এই এঞ্জেল শয়তানের বন্দী, কোথা থেকে কোনো পালানোর উপায় নেই তার কাছে। জংকুক তার আসন থেকে উঠে দাঁড়ায়, তাড়াতাড়ি তার কালো কোটটা পরে দ্রুত কোম্পানি থেকে বেরিয়ে যায়। তার এখনই তাকে দেখা দরকার, তাকে দেখার জন্য সে বড্ড আকুল। এখন যেন ছাড়া সে নিঃশ্বাস নিতে পারছে না। সে নিজেই গাড়ি চালিয়ে এঞ্জেলের ফুলের দোকানের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর দোকানের কাছে পৌঁছে গিয়ে নিজেকে শান্ত করার জন্য গভীর শ্বাস নেয়। গাড়ি থেকে নেমে একটা ছোট্ট অথচ সুন্দর ফুলের দোকানে ঢোকে। ঘন্টার আওয়াজে বোঝা গেল কেউ দোকানে প্রবেশ করেছে। যে গাছে জল দিচ্ছিল ঘন্টার আওয়াজ শুনে পিছন ফিরে তাকায়। চোখাচোখি হয় খুবই সুন্দর সুদর্শন একজন আকর্ষণীয় পুরুষের সাথে। তার সবুজ চোখ দুটো মধ্যরাতের অন্ধকারের মতো দেখালো, যাদের মধ্যে কোনো আবেগ ছিল না, মুখে একটা কঠিন শূন্য ভাব। হঠাৎ করে ঘুরে তার সাথে চোখাচোখি হতেই তখন জংকুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। জংকুক একটা দীর্ঘ শ্বাস নিয়ে তার চোখ দুটো সুন্দর মুখমণ্ডলকে স্ক্যান করে নেয়। চোখগুলো প্রথমে যায় সুন্দর তিল ওলা গালের উপর, যা দেখতে এত নরম লাগছিল যে গোলাপের পাপড়ির মতো। হঠাৎ তার মনে হলো সেগুলিকে কামড়ে ধরে একবার স্বাদ নিতে আর তার হৃদয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করতে। অবশেষে তার কালো দৃষ্টি সেই সুন্দর চেরি ঠোঁটের দিকে চলে গেল, যেগুলি এত নরম এবং অপ্রতিরোধ্য দেখাচ্ছিল যে কেবল তাকে ধরে অবিরাম উন্মাদের মতো রুক্ষভাবে চুমু করতে চাইছিল। হ্যালো স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মাফিয়া কিং জোরে ঠোক গেলে একটা লম্বা শ্বাস টেনে নেয়, ঠান্ডা গলায় বলে, লিলিস ফ্লাওয়ার। ওহ ঠিক আছে স্যার, দয়া করে এখানে অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। তার দিকে মৃদু হেসে বলে, যদিও তার শরীরে এত কর্কশ কণ্ঠস্বর শুনে কাঁপুনি নেমে আসে। হঠাৎ উদ্দীপনা জংকুককে পাগলের মতো আঘাত করলো। তা অধিকারের ঢেউ শরীরে ভেসে উঠল। তার মিষ্টি হাসির কারণে জংকুকের মুখ হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে উঠল। ওই সুন্দর মন মুগ্ধকর হাসিটা সে নিজের জন্য কামনা করে বসলো, যেন ওই মেয়ে কেবল জংকুকের জন্যই ওই হাসি হাসতে পারে আর অন্য কারোর জন্য নয়। তার হাতে সুন্দর ফুল নিয়ে বেরিয়ে আসে, ঠোঁটে একটা মৃদু হাসি নিয়ে গ্রাহকের সামনে ফুলগুলো এগিয়ে দেয়। জংকুক ফুলগুলো হাতে তুলে নিতেই হঠাৎ তার হাত স্পর্শ করে তের হাতে, যার ফলে তার নিঃশ্বাস আটকে আসে। শান্তির আনন্দের ঢেউ তাকে আঘাত করে। সে শুধু থেকে চিরতরে নিজের খাঁচায় বন্দি করে রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে তাকে আরো একটু অপেক্ষা করতে হবে, শুধু একটু অপেক্ষা। জংকুক থেকে ধন্যবাদ জানিয়ে টাকা পরিশোধ করে সেখান থেকে চলে গেল শেষবারের মতো তাকিয়ে। দোকান থেকে বের হওয়ার সময় জংকুক তার হাতের একটা সুগন্ধ পায়, যা কেবল তার নরম হাতেই তা ছিল। এমন আনন্দদায়ক মুখ দেখায় যেন সে কোনো নেশাগ্রস্ত নেশায় আচ্ছন্ন। সে কখনোই ওই ফুলগুলোকে নষ্ট হতে দেবে না, কারণ তার এঞ্জেল এগুলো দিয়েছে, এর মধ্যে তার এঞ্জেলের স্পর্শ আছে। জংকুক চলে আসার পর চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগে। তার মুখে কোনো আবেগ নেই, চোখ ফাঁকা ও শূন্য। জংকুক ফুলের দোকানে যায় এর 2 দিন হয়ে গেছে, আর সেই দিন থেকে সব সময় নিজেকে তার ভাবনায় খুঁজে পায়। সেই তাকে যাকে সে ঠিক মতো চেনে না। তার সাথে দেখা হওয়ার পর থেকে সেই খালি অথচ ঠান্ডা চোখগুলো তার মন থেকে যায়নি। বিছানা থেকে নেমে পড়ল। রাত হয়ে গেছে, তার তবুও চোখে ঘুম নেই। জংকুকের মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছে, যা তার ঘুমকে কেড়ে নিচ্ছে বারবার। তাই কিছু সময় কাটানোর জন্য বই পড়তে সিদ্ধান্ত নেয়। একটি রোমান্টিক প্রেমের গল্পের বই নিয়ে তুলতুলে গতির উপর উঠে বসে, কম্বল জড়িয়ে। সে বইটি তার পায়ের উপর
রাখে উষ্ণ কম্বলে নিজেকে জড়িয়ে রেখে পূর্ণ মনোযোগের সাথে পড়তে শুরু করে। চাঁদের আলো তার সুন্দর মুখের উপর পড়ে, তাকে আরো উজ্জ্বল ও মোহনীয় করে তোলে। তার সুন্দর চোখ রাতের তারা ভরা আকাশের মতো জ্বলজ্বল করছে। কিছু দুষ্টু চুলের স্তর তার চোখে এসে বারবার বিরক্ত করছে। তে আলতো করে কানের পাশে লুকিয়ে রেখে মৃদু হাসছে। তে বই পড়ার মধ্যে নিজেকে এতটাই ডুবিয়ে দিয়েছিল যে সে জানতোই না কেউ একজন বারান্দার পর্দা ফাঁক থেকে তার দিকে শুরু থেকে তীব্র ও অন্ধকার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এমন একজন যে তার জন্য পাগল, যে কোনো কিছু করতে পারে সে কেবল তাকে এক নজর দেখার জন্য। আর সে আর অন্য কেউ নয়, মাফিয়া কিং জিয়ন জংকুক, তের পাগল মনোপ্রেমী। তাদের সাক্ষাতের সেই দিনের পর থেকে জংকুক সবসময় নিজেকে তের চিন্তায় ডুবিয়ে রাখত। এখন তাকে ছাড়া সে নিঃশ্বাস নিতেও পারে না। জংকুক জানে যে সে তেকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সে এটাও জানে যে তার ভালোবাসা স্বাভাবিক নয়, বিপজ্জনক এবং অশুভ কিছুতে পরিণত হচ্ছে, যেটা তের জন্য ক্ষতিকর। সে পাগলের মতো তের দিকে তাকিয়ে থাকে প্রায় মধ্যরাত। আর জংকুক তার এঞ্জেলকে দেখার জন্য প্রচণ্ড আকুল ছিল। সে তাকে না দেখে ঘুমাতে পারছিল না। তাই সে অন্ধকারে তের বাড়ির পিছনে ব্যালকনিতে পাইপ দিয়ে চড়ে এসেছে। যখন তে গল্প পড়তে পড়তে হাসছিল, তখন জংকুক অনুভব করে যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। সে তার সুন্দর লাজুক হাসিতে নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে যেতে দেখে। হঠাৎ জংকুকের শরীরে আকাঙ্ক্ষা জেগে উঠল যে সে এখনই তেকে চায়। সে এখনই তার উষ্ণতা চাই, তার স্নেহ, তার ভালোবাসা, তার সব চাই। তার চোখ দিয়ে হতাশার জল গড়িয়ে পড়ে। তার পাগলামি খুবই খারাপভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং তাকে তার জন্য পাগল করে তুলছিল। তের প্রতি তার আকাঙ্ক্ষা এবং আবেশ দিন দিন বেড়েই চলছিল, কোনো বিচক্ষণতা সীমানা ছাড়াই। জংকুক দু হাতে নিজের মুখ ঘষতে লাগে। তুমি কখন আমার দুই হাতের মাঝে আসবে? হ্যাঁ, আমার হৃদয় কবে শান্তি পাবে? কখন তুমি আমার হবে? জংকুক মরিয়া হয়ে ফিসফিসিয়ে ওঠে, দুর্বলভাবে জ্বলজ্বল করা চোখে এঞ্জেলের দিকে তাকিয়ে থাকে। তার ঘরে আলো নিভে ঘুমিয়ে পড়লে জংকুক শেষবারের মতো পর্দার ফাঁক গলিয়ে দেখে, নিচে নেমে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সে এখন আর অপেক্ষা করতে পারছে না। সে তেকে তার বাহুতে খুব চায়, নইলে সে ইতিমধ্যেই পাগল হয়ে যাবে এবং সে অবশ্যই তাকে ছল চাতুরি করে হোক, ডাকাতি করে হোক, ঠিকই ধরে ফেলবে। জংকুকের মতে যদি ভালোবাসায় কোনো অবসেশন উদ্দীপনা না থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়। ভালোবাসাকে অবসেশনে পরিণত হতেই হবে। ঘরের মাঝখানে একটা সোফা রাখা, সেখানে জংকুক বসে দুই পা ছড়িয়ে একাকী উজ্জ্বল ঘরে চুপচাপ তীব্রভাবে কিছু একটা দিকে তাকিয়ে। কালো দেওয়ালের মাঝখানে ঝুলন্ত পেন্টিং, তের বিশাল দেওয়ালের আকৃতি প্রতিকৃতির দিকে অন্ধকার দৃষ্টিতে তাকিয়ে। পুরো ঘরটাই তের ছবি ও চিত্রকর্মে ভরা। ঘরের দেওয়ালে এমন কোনো জায়গা নেই যেখানে তের ছবি লাগানো নেই। প্রতিটি ছবি গভীর নিষ্ঠা ও যত্নের সাথে স্থাপন করা হয়েছে। তার প্রসাদ থেকে কাউকে এই ঘরে প্রবেশ করতে দেওয়া হয় না। এই ঘরে সকালের প্রবেশ নিষিদ্ধ, কারণ তার তে এই ঘরে থাকে। তাকে জংকুক ছাড়া কেউ দেখতে পারবে না। এখানেই সে তার অবসেশনকে বন্দী করে রেখেছে, যার উপর কেবল তারই অধিকার। হঠাৎ জংকুক উঠে দাঁড়ালো এবং তের সে বিশাল মোহমানিত ছবির দিকে এগিয়ে গেল। মাফিয়া কিং তার তের ছবির ঠিক সামনে দাঁড়িয়ে আছে এবং পাগলের মতো তার দিকে তাকিয়ে ধীরে ধীরে তার রুক্ষ বড় নিস্তেজ হাত তুলে তার মুখের দিকে তাকায়। পাগলের মতো চোখ দুটো সুন্দর প্রতিকৃতির উপর ঘুরপাক খাচ্ছে। সে তার হাত দিয়ে তার ঠোঁট ছুঁয়ে দেয়, তার গোলাপি গালের দিকে আঙুল তুলে নাকের দিকে এগিয়ে যায়। তার সুন্দর নাকের তিলে আঙুল ছুঁয়ে মুচকি হাসে। অবশেষে তার ক্ষুধার্ত আচরণ সেই সুন্দর গোলাপি ঠোঁটের কাছে থেমে যায়। তার আরেকটা অবসেশন। এঞ্জেল, আমার এঞ্জেল, ফিসফিসে বলে, তার চোখে দীপ্ত ফুটে ওঠে। তুমি জানো না তুমি আমার হৃদয়ে কি করে ফেলেছ। যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম, তখনই আমি নিঃশ্বাস নিতে ভুলে গেছি। আর সেই মুহূর্ত থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি কেবল আমার জন্যই তৈরি, শুধু আমার জন্য। তোমার উপর আমার অধিকার আছে, তোমার ওই সুন্দর হাসির উপর।
তীর ঠোঁটে আঙুল রেখে প্রত্যাশা নিজের ঠোঁট কামড়ে ধরে পাগলের মতো বিড়বিড় করে বলে, তোমার সুন্দর গভীর সমুদ্রের চোখ, তোমার সমগ্র অস্তিত্ব, তোমার শরীর, তোমার আত্মা শুধু আমার জন্য। কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তোমাকে আমার করে তোলার জন্য আমি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। কেবল তুমি এই জন্তুটিকে বশ করতে পারো। এই শয়তান তার হাঁটুতে বসতে রাজি, কেবল তার এঞ্জেলের জন্য। আজ রবিবার, তাই সে এই কালো ঘরে বসে আছে। তার প্রোটেক্ট নিয়ে সময় কাটাচ্ছে এবং পাগলের মতো তাদের সাথে কথা বলছে, যেন সে জঙ্কুকের কথা শুনছে। জঙ্কুক ঘরের ঘড়ির দিকে তাকায় আর দেখা যায় প্রায় সন্ধ্যার সময়। কিছু ভাবতে ভাবতে নিজের মনে একটু হাসে। দ্রুত তার ঘরে ঢুকে একটা কালো শার্ট, কালো প্যান্ট আর কালো চামড়ার জ্যাকেট পরে। তাকে দেখতে খুবই সুন্দর এবং সুদর্শন দেখাচ্ছিল। আয়নায় নিজেকে দেখে সে সন্তুষ্টির সাথে ইঙ্গিত করে। নিচে নেমে এঞ্জেলের দোকানের দিকে গাড়ি নিয়ে রওনা হয়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে দ্রুত গাড়ি থেকে নেমে আক্ষরিক অর্থেই তাড়াহুড়োয় ভিতরে যায়। কিন্তু তার সামনের দৃশ্য দেখে তার চোখ রাগে অন্ধকার হয়ে আসে। জল প্রচণ্ডভাবে চেপে ওঠে, শরীরে রাগ ছুটতে লাগে। প্রচণ্ড ক্রোধের কারণে তার ঘাড় এবং মাথার শিরাগুলি স্পষ্ট হয়ে ওঠে, হাত মুষ্টিতে পরিণত হয়। কারণ সেখানে সম্ভবত 40 বছর বয়সী একজন লোক তার নোংরা হাতে জঙ্কুকের এঞ্জেলের নরম কবজি ধরে আছে। তার জঘন্য কাজ থেকে তার এঞ্জেল স্পষ্টভাবে অস্বস্তিতে পড়ে আছে। জঙ্কুক এবার সেই ব্যক্তিকে হত্যা করতে চাইছিল এবং সে নিশ্চিন্ত করছিল যে এটি ঘটবে, কারণ কেউ তার দেবদূতকে স্পর্শ করতে পারবে না। তার চোখ ছলছল করছে। জঙ্কুক পশুর মতো জোরে গর্জন করে লোকটার দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই লোকটার মুখে খুব জোরে ঘুষি মারে, যার ফলে লোকটি ছিটকে পড়ে, ব্যথায় কাতরে ওঠে, মুখ থেকে রক্ত ঝরতে লাগে। হঠাৎ এমন পদক্ষেপে তার চোখ বড় বড় হয়ে যায়, ভয় পেয়ে যায়, মাথা ঘুরিয়ে দেখে জঙ্কুকের দিকে। তের ফুলের দোকান বন্ধ হয়ে আসার সময় হলে তাকের উপর সুন্দর করে ফুল সাজিয়ে রাখছিল। সে তার কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই ঘন্টা বেজে উঠল। কেউ একজন এসেছে বলে জানা যায়। তে ঘুরে দেখে যে একজন বৃদ্ধ তাকে নির্লজ্জভাবে মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করছে। সেতে স্পষ্টভাবে অস্বস্তিতে পড়ে, কিন্তু সে শান্ত ভঙ্গিতে বলে, হ্যালো স্যার, কি চান আপনি? এত সুন্দর ফুলওয়ালিটির কথা শুনে মুখে একটা মোড়ের হাসি ফুটে ওঠে লোকটির। ধীরে ধীরে এগিয়ে এসে হঠাৎ করে তের কবজি শক্ত করে ধরে। এ কি করছেন আপনি? ছাড়ুন আমার হাত। কিন্তু লোকটির তাকে উপেক্ষা করে তার কাছে আসতে শুরু করে, যার ফলে সে আরো আতঙ্কিত হয়ে ওঠে। কি সুন্দর দেখতে তোমায়, হ্যাঁ? আমি তোমাকে চাই, সোনা মেয়ে। লোকটি তার নোংরা হাসি ঠোঁটে লাগিয়ে ঠোঁট চাটতে চাটতে বলে। তে তার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ কেউ এসে লোকটির মুখে আচমকা ঘুষি মারতে তে হতবাক হয়ে যায়। লোকটি ছিটকে পড়ে, যন্ত্রণায় প্রচন্ড কাতরাতে থাকে। তে সামনের দিকে তাকিয়ে বিস্মিত হয়, কারণ সে আবার সে শূন্য অথচ ঠান্ডা চোখগুলোর মুখোমুখি হয়েছে। জঙ্কুক হঠাৎ করে একটা পশুর মতো গর্জন করে ওঠে এবং রাগে লোকটার মুখ বের করতে শুরু করে। এই নোংরা লোকটি তার পবিত্র এঞ্জেলকে স্পর্শ করেছে। তে দ্রুত তাদের দিকে ছুটে যায়, দু হাতে জঙ্কুকের পেশি বহুল বাইসেপস আঁকড়ে ধরে। জঙ্কুকের এক দ্রুতগামী মুষ্টি মাঝ পথে থেমে যায়, যা নির্মম ভাবে লোকটির উপর পড়তে যাচ্ছিল। দুটো চোখ বড় বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে তার এঞ্জেলের হাত তাকে স্পর্শ করেছে। এটা স্বপ্নের মতো লাগছে তার কাছে। দয়া করে না, তার কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে ওঠে। জঙ্কুক লোকটির কলার ধরে তাকে একটা জোরে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দেয়, আর লোকটি সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্কুক পুরোপুরি ঘুরে তের দিকে তাকায়। সে তার হাত ধরে এঞ্জেলের চোখের জল মুছতে চাইছিল, কিন্তু নিজেকে সংযত রেখেছিল, কারণ এখনই সময় নয়, তাকে অপেক্ষা করতে হবে। তুমি ঠিক আছো? অবশেষে জঙ্কুক তার গভীর ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো। তে একটা গভীর নিঃশ্বাস নেয়, নিজেকে শান্ত করে, ধীরে ধীরে মাথা নাড়ে। আপনাকে অনেক ধন্যবাদ।
তাকে খুব ভীত শোনালো। জঙ্কুক তাড়াতাড়ি তার রুক্ষ বড় হাতগুলোর মধ্যে নরম কোমল হাত নেয়, প্রেমময় চোখে তার দিকে আলতো করে তাকিয়ে থাকে। এই আচরণটি তেকে হতবাক করে দেয়। আর ইউ ওকে? জঙ্কুকের এবার কণ্ঠস্বর একটু নরম করে, কারণ সে চায়নি যে তার দেবদূত তাকে ভয় পায়। তে মাথা নাড়ে। তারা দুজনেই একেবারে নীরবে দাঁড়িয়ে থাকে। সে তাদের হাত জোড়া দেখে লাজুকভাবে হাসে। ধীরে ধীরে তার হাত জঙ্কুকের হাত থেকে ছাড়িয়ে নেয়। জঙ্কুক নিজের হাত মুঠো মুঠো করে ধরল, কারণ সে এখনো তার চাঁদের হাত ছাড়তে চায়নি। আপনি এখন এখানে? তে নরম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, যা জঙ্কুক সারা জীবন সেই কণ্ঠ শুনতে চেয়েছিল। হ্যাঁ, আমি লিলি ফুল আনতে এসেছিলাম, কিন্তু দেখি হঠাৎ লোকটা তোমার সাথে। ওহ, আপনাকে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন, না জানি কি হতো। জঙ্কুক তৎক্ষণাৎ কথাটা কেটে দেয়। তোমার সাথে কখনোই কিছু হবে না, আর আমি তা নিশ্চিন্ত করব। তে মনে মনে কিছু একটা অনুভব করে, কিন্তু সে কাঁধ ঝাঁকিয়ে সামনে জঙ্কুকের দিকে তাকায়। দয়া করে অপেক্ষা করুন, আমি লিলি ফুল নিয়ে আসছি। তে চলে যায় আর জঙ্কুক তার পিঠের দিকে তাকিয়ে থাকে তীব্রভাবে। কিছু সময় পর তে লিলি ফুল নিয়ে বেরিয়ে আসে, এগিয়ে যায় জঙ্কুককে দেয়। জঙ্কুক মানিব্যাগ থেকে টাকা বের করে তেকে দেওয়ার জন্য, কিন্তু তে তা প্রত্যাখ্যান করে। না না, আমি এটা নেব না, দয়া করে এটা আপনার জন্য ধন্যবাদ হিসেবে। তে তার সুন্দর চোখ ছোট করে অনুরোধ করে, আর জঙ্কুক নিজেকে তাদের মধ্যে হারিয়ে যেতে দেখে। সে অন্ধকারভাবে মাথা নাড়ে। আমি কি আমার সাহায্যকারীর নাম জানতে পারবো না? এই প্রশ্নটি জঙ্কুককে আরো অবাক করে দিল যে তার এঞ্জেল তার নাম জানতে চায়। জঙ্কুক কর্কশ কণ্ঠে ফিসফিসে বলে, জন জঙ্কুক। এই সর্বশক্তিমান নামটি শুনে তের চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না যে কান্ট্রির বিলিয়নার তার সামনে দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ জঙ্কুককে গ্রিট করে। দুঃখিত স্যার, আমি জানি না এটা আপনি। জঙ্কুক তাকে কথা কেটে দেয়। আরে ঠিক আছে, মাথা নিচু করার কোনো দরকার নেই। তে সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে প্রশস্ত হাসে। আর এখানেই জঙ্কুক নিঃশ্বাস নিতে ভুলে যায়, কারণ তার এঞ্জেল তার দিকে তাকিয়ে হাসছে। তার দিকে। হায় ঈশ্বর, তার হৃদয়ে যে কোনো সময় তার বুক থেকে বেরিয়ে আসবে। সেই সুন্দর হাসিটিও তার জন্যই ছিল, এবং এই একটি চিন্তায় তার ভিতরটা পাগলাটে তৃপ্তি ভরিয়ে তোলে। তোমার নাম কি? জঙ্কুক ইতিমধ্যেই জানে, কিন্তু সে না জানার ভান করে। ওহ, আমি তেয়াং, কিম তেয়াং। জঙ্কুক মাথা নাড়িয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এতে বারবার অন্য দিকে তাকাচ্ছে। সে যেন ওই অন্ধকার ঠান্ডা চোখের দিকে তাকাতে পারছে না, যার মধ্যে অজানা আবেগে জ্বলজ্বল করছে। জঙ্কুক কেবল তার গভীর সুন্দর চোখে নিজেকে হারিয়ে দিতে চাইছিল। ঠিক আছে, তাহলে আমি বের হই। জঙ্কুক কথাটা বলে, কিন্তু তার মন খুব করে থাকতে চায়, কিন্তু তাকে চলে যেতেই হবে। তাই সে ঘুরে দাঁড়ায়। জঙ্কুক। আর এইটুকুই জঙ্কুক সাত আসমানে তার এঞ্জেলের মুখে তার নাম এত মিষ্টি শোনাবে। জঙ্কুক তার জায়গায় থমকে যায়। ধীরে ধীরে তার দিকে মুখ ফিরে তাকায়, একটা গভীর দীর্ঘ শ্বাস ফেলে। দয়া করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। তে কথাটা বলে দোকানের কোণে যায়। একটা সুন্দর গোলাপি ফুলের ফুলদানি থেকে একটা ফুল তুলে নিয়ে জঙ্কুকের দিকে এগিয়ে আসে। তার দিকে ধীরে ধীরে হাত তুলে লাজুকভাবে ফিসফিসিয়ে বলে, এটা আবারও ধন্যবাদ হিসেবে আপনার জন্য। জঙ্কুক বিশ্বাস করতে পারছে না যে তার এঞ্জেল তাকে একটা সুন্দর ফুল দিচ্ছে। সে সারা জীবন এটা নিজের কাছে রাখবে, আগলে রাখবে। এটা তার এঞ্জেলের কাছ থেকে পাওয়া প্রথম উপহার। জঙ্কুক অবশেষে দোকান থেকে বেরিয়ে যায়। জীবনে প্রথমবারের মতো সে হালকা হাসে। ফুলটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। মাদকাসক্তের মতো ক্রমশ শ্বাস নিতে থাকে। জঙ্কুক কখনো ফুল পছন্দ করে না, কিন্তু এখন মনে হচ্ছে তার এই অভ্যাস বদলে যাবে। কিন্তু হঠাৎ সে হাসি অন্ধকার ও ভয়ঙ্কর কিছুতে পরিণত হয়, এবং শীঘ্রই আগের সে দৃশ্যর কথা মনে পড়তে সে রাগে পাগল হয়ে যেতে লাগে। সে দ্রুত ফোনটা বের করে তার রাইট হ্যান্ড কাইকে কল দেয়। অর্ডার দেয় সে লোককে ধরতে, এবং তাকে যেন মাত্র 30 মিনিটের মধ্যে তার বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। জঙ্কুক ফোনটা কেটে দিল এবং শেষবারের মতো দোকানের দিকে ফিরে তাকালো, যেখানে তেয়াং গাছে পানি দিচ্ছিল। তুমি আমার ভালোবাসা, মাই ম্যাডনেস। আমাদের মাঝে কেউ এলে আমি কাউকে ছাড়বো না। যদি অন্য কারোর জন্য তোমার চোখ থেকে এক ফোঁটাও জল বের হয়, তাহলে আমি তাকে জীবন্ত পুড়িয়ে ফেলবো।
তার চোখেদের প্রতি তার উদ্দমনা প্রকাশ হয়, তার অন্তহীন উদ্দমনা, যা তার গভীর অবসেশন দ্বারা আবদ্ধ। হেই নক নক, কেমন আছো সবাই? স্টোরিটা আজকে কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর লাইকের এম করছি 600 লাইকে। ঠিক আছে, বাই।